সব শোনা যায়। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আপনারা কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর এই ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছিলাম। একদম কাইটটা টেটটা নিয়ে এলাম। এটি বড় ট্যাংরা। হ্যাঁ, হুম। আর এটি পাবদা। শিওর এটি ট্যাংরা। একটা ট্যাংরা একটা পাবদা। আচ্ছা, এটি হচ্ছে পাবদা। আচ্ছা, কুন্ডা দমু চিকেনটা ওখানে দুয়ালে তুইব। আচ্ছা ঠিক আছে। আজকে দুপুরবেলা আসার সময় মাছ নিয়ে এসছে, তো ওর বাবা স্নান করবে বলছে আমি পরিষ্কার করে নিই, যেহেতু আমি স্নানটা করব তুমি এভাবে তারপর ছেড়ে দাও। তো আমি ছেড়ে দিয়েছি, তারপর ওর বাবা ধুয়ে একটু একদম ফ্রেশ করে দিয়েছে, বাস আমি নিয়ে এগুলো ফ্রিজে রাখছি। আর বেশিরভাগ ওর বাবাই সে কাজগুলো, মাছ ধোয়া টোয়ার কাটা বাটার কাজগুলো ওর বাবাই করে, কারণ আমি এতটা পারি না। তাছাড়া আমার যেন সারা শরীরে একটা গন্ধ লেগে থাকে, তো সেই জন্য আমি ওইদিকে একটু কমে যাই। আর যখন নিয়ে আসে না একই সঙ্গে করে নিয়ে আসে, তাহলে কি অনেকটা দিনও চলে যায়, কারণ এখানে তো কাছাকাছি মাছের বাজার নিয়ে অনেকটা দূরে যেতে হয়, আর সবাই তো খায়ও না, তো সেই জন্য অনেকটাই দূরে যেতে হয়। তো ওর বাবা যখনই ঘরে নিয়ে আসে একই সঙ্গে একটু বেশি করে নিয়ে আসে। তো এই যে ছাদের কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ বেলা হয়ে যাচ্ছে। তো বাবুকে নিয়ে যাব এখান থেকে, বাবু ছাদে এসছে খেলতে। আসার সময় খাবার নিয়ে এসেছিলাম, তো তারপর একটা ধোয়া হয়নি। তো আজকে গতকালকে এটা ধুয়ে দিয়েছি, গতকাল ভালো করে শুকায়নি, তো সে আজকে আবার রোদ্রে দিলাম। আজকে একদম কটকটে হয়ে গেছে, নিয়ে একদম একই সঙ্গে। এই ভিডিওর কিছু কিছু ক্লিপ আমি ওর বাবার ফোনটা দিয়ে নিয়েছি, কারণ আমার মোবাইলে একটু স্টোরেজের প্রবলেম আছে, তো সেই জন্য ওর বাবার ফোনটা দিয়ে নিলাম। কারণ ওর বাবা আবার 4টার সময় চলে যাবে, তো সেই জন্য ভাবলাম কাপড়গুলো আগে ছাদ থেকে নিয়ে আসি। উপর বাবুও ছাদে এসছে খেলতে, তো ওকেও নিয়ে যাবো, কারণ টিউশনে আছে, ওর টিউশন ক্লাসে যাবে। তো সেই জন্য না আমি আজকে সম্পূর্ণ ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দুদিনের ব্লগ আমি অ্যাড করে না সেই ব্লগটা আপলোড করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাদের কিন্তু মানে দোতলা ঘর, তো সেখান থেকে মানে দোতলা উপরে আমরা ছাদটা পেয়ে গেছি, তো বাবু একটু খেলতে টেলতে সুবিধা হয়, কারণ আপনাদেরকে তো আমি দেখাতে পারিনি ভালো করে, যেহেতু এটা একটা কোয়ার্টার, তো সেই জন্য আমার ইচ্ছা হয় কখনো কখনো যে আমি খুলে দেখাই, কিন্তু অন্যদের জন্য পাই না, হয়তো কেউ না কেউ এসেই থাকে। তবে বন্ধু আজকে ইচ্ছে ছিল ইভিনিং রুটিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সুন্দর একটা ভিডিও, তবে সেটার হলো না, কারণ বললাম না স্টোরেজে একটু প্রবলেম হয়ে গেছে, আর বাবুও পড়াশোনা করছে, তো সেই জন্য রাতের রুটিনটা আমি আর ফলো করতে মানে শেয়ার করতে পারলাম না। তবে যাই হোক, অন্য একটা দিন করে নেব। আর এদিকে এখন একটু মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে গল্প টল্প করবো, আর যে হাতের কাছাকাছি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু নিপটিয়ে নেব। হ্যাঁ, ওই বাঙালি আন্টি এসে দেখো দিদিকে দেখো আন্টি। হ্যালো বাঙালি আন্টি? বাঙালি আন্টি ছিল না, ওই কোন শান্তি, উষা শান্তি, উষা না, উষা না, লম্বা করে না। হ্যাঁ কো উষা না, ইয়ে জানি, হ্যাঁ জ্যোৎস্না জানি, হ্যাঁ কো তো বাচ্চা একটা মায়ের কত চিন্তা ভাবনা করে চলতে হয়, সমস্ত দিকে যেন আমাদের মাথাটা দিয়ে রাখতে হয়, যে বাচ্চারা কখন কি বলবে, সেই জন্য আমাদের অনেকটা মানে টাইম বের করতে হয়। বাচ্চারাও গল্প করবে মায়ের সঙ্গে বসে, আর যখন ছোটোবেলা থাকে তখন সময় দেওয়া দরকার, বাচ্চারা যখন ম্যাচিউর হয়ে যায় তখনও সময় দেওয়া দরকার, বাচ্চারা কি বলতে চাইছে সেটা আমাদের গুরুত্ব দেওয়া কিন্তু আমাদের খুবই দরকার। তো সেই মানে চিন্তা ভাবনা সেক্ষেত্রেও যেন আমাদের কখনো কখনো মনে হয় সময়টা আমাদের বের করা খুব দরকার বাচ্চাদের জন্য, যে কখন কি বলবে আর সে কি বলছে সেটা আমরা যেন গুরুত্ব দিই। তো প্রতিদিনই যে কোনো কথা আমাকে যখন বলে আমি সমস্ত কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যদিও হাতে আমি কাজ করি, তো তখন ও কি বলতে চায়, ওর পরিবর্তে আমার কি জবাব দিতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু একটা মাথায় যেন স্টকে রাখতে হয়। তো যাই হোক, যতক্ষণ না আমার সেই মানে কথাগুলো আমাকে বলবে ততক্ষণ, মানে যতক্ষণ ও না বলবে ততক্ষণ যেন ওরও শান্তি নেই, নিস্তার নেই। তো প্রতিদিনে এসে ছেলে বলুন মেয়ে বলুন আমাকে এসে সমস্ত কথাই বলবে, আর সেক্ষেত্রে আমার অনেকটা টাইম দিতে হয়। আমি সেই ইগনোর করি না, কখনো না ওদের কথা আমি ইগনোর করি না, আমি প্রতিটা কথার গুরুত্ব দিই, যখন যেভাবে বলার সেই উত্তরটা আমি দিয়ে দিই।
তো যাই হোক হাসতে হাসতে অনেকটা কথাই বলে ফেললাম। ছেলেও এসছে খেলে দুলে, আর মেয়ে দেখবে সারাদিন ঘরে থাকি, মায়ের পিছে পিছে টুকটুক করে ঘুরে বেড়ায়। ছেলেরা কি হয়, বেরিয়ে যায় একটু খেলতে সময়টা পেলেই। তো এদিকে দেখুন আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর উপর থেকে যে ক্লিপগুলো এনেছি একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি, কারণ জায়গার জিনিস যদি জায়গা রেখে দিই তাতে কিন্তু নিতেও সুবিধা হয়। আর বাচ্চাদের ড্রেসগুলো আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। সংসারের মধ্যে এরকমও কোনো কাজ আছে যেগুলো দেখতে অতটা পরিশ্রম মনে হয় না, কিন্তু মনে রাখার একটা ব্যাপার হয়ে যায়। অর্থাৎ প্রচুর এরকম আমাদের ঘরে কাজ থাকে। এখন জল এসছে, আড়ুতে ভরবে, আড়ুটা ভরবে, তারপর সেই জল আবার আমি পাইপ দিয়ে টেনে ড্রামে বুড়িয়ে রাখবো। সেগুলো একটা মনে রাখার ব্যাপার থাকে অনেক কিছু সেই কাজগুলো, কারণ আমাদের জায়গাটা তো একটা জায়গায় চিরস্থায়ী না। আমাদের মানে সেটিংটা এরকমভাবে থাকে না, প্রত্যেকটা জায়গায় একরকম হয় না। সেজন্য যেন মাথাটা সবসময় মনে হয় বুদ্ধি খাটিয়ে যায়, সে কত যে আর মনে রাখবো। তো যাই হোক এখন বসিয়েছি চা, সন্ধ্যার টাইম, চা না খেলে নাই হয়। তো রাতে রান্নাবান্নাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই ভিডিওতে, কারণ ক্লিপগুলো নিয়েছিলাম ওর বাবার ফোনটা দিয়ে, সেগুলো সাপোর্ট করলো না এই ফোনে। তো এটা হয়েছে তার পরের দিন, মানে শনিবার, নতুন সকালে আবার আপনাদের সঙ্গে দেখা। তো রাতের দিকে আর সেই কাজগুলো করে ঘুমালাম না, কারণ মেয়েটা রাতের দিকে পড়ে, তো সেই টেবিল টুবিল এমনিতেই পড়ে থাকে মাঝ ঘরের মধ্যে। এই ঘরটা প্রতিদিনই রাতে এরকমভাবে থাকে, কারণ তার আগে আমি ঘুমিয়ে যাই। রান্না খাওয়া, তারপর রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে, যে কাজগুলো রাতের দিকে আমার করে রাখতে হয়, কারণ তারপরের দিন তো স্কুল থাকে। তবে আজকে স্কুল নেই, কারণ পিটিএম থাকবে, মানে পিটিএম আছে, তো আমরা যাব, তার মানে কিছুক্ষণ পরে আমরা যাব। তো সেই জন্য কালকে রাতের দিকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আর ওর বাবার না আজকে খুব সকালবেলা ডিউটি ছিল, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, মানে ধরুন 5:30 উঠে, মানে উঠে ওর বাবাকে চা করে দিয়েছি, ওর বাবা গিয়েছে, পাশাপাশি আমি কিন্তু কাজও ধরে নিয়েছি। আর ঘুমাইনি, কারণ ঘুমালে আবার অসুবিধা হয়ে যাবে। আর এখানে দেখুন ময়লার প্যাকেটটা কিন্তু আমি আরেকটা হলুদ প্যাকেটে ঢুকিয়ে নিয়েছিলাম, কারণ মানে এমনিতে যদি আমি নিয়ে যাই না তাহলে মাছের কাটাকুটোগুলো দেখা যাবে, কারণ এখানে প্রচুর লোক আছে যারা নাকি ননভেজ খায় না। যদি ওরা এইগুলো দেখে না, অনেকেই ননভেজ এখানে খায় না, তো সেই জন্য জিনিসটা ভালো লাগে না। আর বড়টা নিয়ে যেতে হয় না, আমার যে পিঙ্ক কালার ডাস্টবিন সেটা আমার না ফেললেও চলে, অনেকটাই বড়, 2-3 দিন আমার হয়ে যায়। আর যে বেসিনের মানে নোংরাগুলো ওঠে না, সেগুলো ফেলে দিতে হয়, তা না হলে একটা স্মেল চলে আসে। ওপর কালকে ওর বাবা চিকেন এনেছে, মাছ এনেছে, সেগুলোর প্যাকেট একটা স্মেল তো লেগেই থাকবে। তো সেই জন্য এইগুলো আজকে ফেলেই দিলাম সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 8টা। আমি এখন বানাচ্ছি বাচ্চাদের ব্রেকফাস্ট, কারণ চিলা বানিয়ে তারপর ওদেরকে খাইয়ে স্কুলে নিয়ে যাব। মানে সকালবেলা উঠলে অনেকটাই ভালো হয় বন্ধুরা, সারাদিনের কাজগুলো না খুব তাড়াতাড়ি করে করা যায়, মাইন্ডও যাতে একটা ফ্রেশ থাকে যেন। তো সেই জন্য আজকে আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু স্কুলটাও বন্ধ ছিল, উপর আমার ওটা হয়েছে তাড়াতাড়ি। স্কুলে খাবার দাবার বানানো হয়নি আজকে, কারণ যেহেতু স্কুলে ওরা যায়নি সকালবেলা, পিটিএমে বাস দুটো করে চিলা বানিয়ে দেবো, বাস ওটা খেয়ে ওরা চলে যাবে। বাকি এসে রান্না বান্না করবো। ভেবেছিলাম স্কুলে যাব, সেটা ভেবে কিন্তু ব্লগটা আমি এখানে এন্ড করেছিলাম। সে কিন্তু ব্লগটা আর আমি দূরে নিয়ে যাইনি। আর পিটিএমও আমাদের যাওয়া হয়নি, কারণ ওর বাবা বাড়িতে আসতে পারেনি, ডিউটি ছিল ইমার্জেন্সি, সেই জন্য আর যাওয়া হলো না। আর আমিও না ব্লগটা স্কুলে যাব করে এখানে এন্ড করে দিয়েছিলাম। তো যাই হোক, স্কুলেতেও যাওয়া হলো না, ব্লগটা আর আগে নিয়ে যাওয়া হলো না। দেখা হচ্ছে আবার পরে, যদি ভালো লেগে থাকে অতটুকু ভিডিও আপনারা ওয়াচ করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে বাচ্চাদের কিন্তু এখন আমি ব্রেকফাস্ট দিয়ে এখানে কিন্তু ভিডিওটা এন্ড করছি।